আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স প্রবলেম সলভিং এ আপনাকে স্বাগতম। আজকে আমি কোড ফোর্সেসের নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিংকটা দিয়ে দিব, সেখান থেকে আপনি এই প্রবলেমটা পেয়ে যাবেন। আজকের প্রবলেমটা হচ্ছে ইভেন অডস। তো এই প্রবলেমের শুরুতে যা বলা হয়েছে তা আমি একটু সহজে নিজের মতো করে আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। তো ধরুন আপনাকে দুইটা নাম্বার দেওয়া হলো, একটা হচ্ছে n আর একটা হচ্ছে k। তো তারপর আপনাকে বলা হলো আপনি একটি সিকোয়েন্স তৈরি করেন এবং এই সিকোয়েন্সটা তৈরি করার জন্য আপনাকে একটি রুলসও বলে দেওয়া হলো। আর সেই রুলসটা হচ্ছে ওই সিকোয়েন্স, যে সিকোয়েন্সটা আপনাকে করতে বলা হলো বা সাজাতে বলা হলো, ওই সিকোয়েন্সের প্রথমে যে নাম্বারগুলো থাকবে সেগুলো হচ্ছে 1 থেকে n পর্যন্ত যত অড নাম্বারগুলো আছে সেগুলো দিয়ে, এবং সেগুলো অবশ্যই অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকবে। তারপর যে নাম্বারগুলো থাকবে সেগুলো হচ্ছে 1 থেকে n পর্যন্ত যত ইভেন নাম্বার আছে সেই নাম্বারগুলো। অবশ্যই এক্ষেত্রেও ইভেন নাম্বারগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকবে। তো আপনি একটা সিকোয়েন্স তৈরি করলেন যার প্রথমে যে নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে অড নাম্বার এবং সেগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে, এবং পরবর্তীতে যে নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে ইভেন নাম্বার, সেই নাম্বারগুলো অবশ্যই অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে। তো আপনি একটি সিকোয়েন্স পেলেন। তো তারপর আপনাকে বলা হলো যে কেতম পজিশনে, ওই সিকোয়েন্সের কেতম পজিশনে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি কি। তো আপনাকে জিজ্ঞেস করা হলো ওই নাম্বারটি কি। তো আপনি অনায়াসেই ওই সিকোয়েন্সের কেতম পজিশনে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনি কিন্তু বলে দিতে পারবেন ওই সিকোয়েন্স দেখে। তো এই কাজটাই আমাদেরকে প্রোগ্রামিং এর মাধ্যমে সমাধান করতে হবে। তো এখানে ইনপুট সেকশনে যা বলা হয়েছে সেটা হলো আমাদেরকে দুইটা ইন্টিজার ইনপুট হিসেবে নিতে হবে। এর মধ্যে প্রথমটা হচ্ছে n এবং দ্বিতীয়টা হচ্ছে k। তো আমরা যে সিকোয়েন্সটা তৈরি করব সেই সিকোয়েন্সটা কিন্তু n এর ভ্যালুর উপর নির্ভর করে, কারণ ওই সিকোয়েন্সের প্রথম যে নাম্বারগুলো থাকে সেগুলো হচ্ছে 1 থেকে n পর্যন্ত যে অড ভ্যালুগুলো আছে সেগুলো দিয়ে, এবং তার পরবর্তীতে যে ভ্যালুগুলো থাকে সেগুলো হচ্ছে 1 থেকে n পর্যন্ত যত ইভেন নাম্বার আছে সেগুলো দিয়ে। তো আমরা এক্সাম্পলগুলো দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। তো আমরা যদি প্রথম এক্সাম্পলটা লক্ষ্য করি, এখানে দুইটা ইন্টিজার ইনপুট হিসেবে নিছে, যার প্রথমটা হচ্ছে 10 এবং দ্বিতীয়টা হচ্ছে 3। তো আমরা যদি এই 10 ভ্যালুটা নিয়ে একটা সিকোয়েন্স তৈরি করি, সিকোয়েন্সটা কেমন হবে এটা একটু লক্ষ্য করুন। এখানে n এর মান হচ্ছে 10। n এর মান যদি 10 হয় তাহলে আমরা যে সিকোয়েন্সটা পাই সেটা হবে, এই সিকোয়েন্সের প্রথম নাম্বারগুলো হবে 1 থেকে n পর্যন্ত যে অড নাম্বারগুলো আছে সেগুলো দিয়ে। তো 1 থেকে 10 পর্যন্ত যতগুলো অড নাম্বার আছে সেগুলো হচ্ছে 1, 3, 5, 7 এবং 9। তো এই নাম্বারগুলোকে শুরুতে রাখা হয়েছে। তারপর বলা হয়েছে যে ইভেন নাম্বারগুলো আছে 1 থেকে 10 পর্যন্ত সেগুলো থাকবে অড নাম্বারের পরে, অর্থাৎ 2, 4, 6, 8, 10 এই নাম্বারগুলো থাকবে এই অড নাম্বারের পরে। তো আমরা একটা সিকোয়েন্স পেয়ে গেলাম। তো আমাদেরকে বলা হয়েছে এখানে যে 3 নাম্বার পজিশনে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি। তো আমরা যদি সিকোয়েন্সটা লক্ষ্য করি তাহলে 1, 2, 3 নাম্বার পজিশনে আছে নাম্বার 5, এই জন্যই এখানে আউটপুট হিসেবে প্রিন্ট করা হয়েছে 5। তো আমরা যদি দ্বিতীয় এক্সাম্পলটা লক্ষ্য করি, এখানে দুইটা নাম্বার ইনপুট হিসেবে নিছে, এর প্রথমটা হচ্ছে 7 এবং দ্বিতীয়টাও হচ্ছে 7। তো এই 7 দিয়ে যদি আমরা একটা সিকোয়েন্স তৈরি করি তাহলে সিকোয়েন্সটা হয় এরকম, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত যে অড নাম্বারগুলো আছে সেগুলো শুরুতে অ্যাসেন্ডিং অর্ডারে দেয়া আছে, তারপর 1 থেকে 7 পর্যন্ত যে ইভেন নাম্বারগুলো আছে সেগুলো এখানে অ্যাসেন্ডিং অর্ডারে দেয়া আছে। তো আমরা একটা সিকোয়েন্স পেলাম। তো এই সিকোয়েন্সে বলা হইতাছে 7 নাম্বার পজিশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কি। তো 7 নাম্বার পজিশনে আছে 6। তো এই জন্যে এখানে আউটপুট হিসেবে প্রিন্ট করা হয়েছে 6। তো আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন। যদি আপনারা প্রবলেমটা বুঝে থাকেন তাহলে নিজে নিজে সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এই প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করব।
তো আমাদেরকে এখানে শুরুতে বলা হয়েছে দুইটা ইন্টিজার ইনপুট হিসেবে নিতে হবে, যার প্রথমটা হচ্ছে n এবং সেকেন্ডটা হচ্ছে k। তো একটু লক্ষ্য করুন, এখানে n এর মান সর্বোচ্চ 10⁻12 পর্যন্ত হতে পারে। তো এই নাম্বারটা অনেক বড় একটা নাম্বার, সেই জন্যে আমরা এখানে লং ডাটা টাইপটা ইউজ করব এবং আমি ভেরিয়েবলের নাম দিচ্ছি একটা n এবং আরেকটার নাম দিচ্ছি k। তো আমরা দুইটা নাম্বার পেয়ে গেলাম, একটা হচ্ছে n আর একটা হচ্ছে k। তো আমরা এই n এর উপর বেস করে কিন্তু আমরা একটা সিকোয়েন্স পাবো। তো সিকোয়েন্সটা যেরকম হবে সেটা হলো এইরকম, ধরুন একটা সিকোয়েন্স হবে, যেহেতু এখানে n এর মান 10 দেয়া আছে সেজন্য সিকোয়েন্সটা এরকম। তো n এর মান যদি অন্য কিছু হয় তাহলে সিকোয়েন্সটা অবশ্যই একটু বড় হবে বা ছোট হবে, কিন্তু রুলস কিন্তু একটাই, সেটা হলো এই সিকোয়েন্সের শুরুর নাম্বারগুলো হবে 1 থেকে n পর্যন্ত যে অড নাম্বারগুলো আছে সেগুলো দিয়ে, এবং পরবর্তী যে নাম্বারগুলো হবে সেগুলো হবে 1 থেকে n পর্যন্ত যে ইভেন নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো দিয়ে। তো আমরা সিকোয়েন্সটা পেয়ে গেলাম। এই প্রবলেমটা আমরা কিভাবে সমাধান করতে পারি একটু চিন্তা করুন। যদি আমরা অড এবং ইভেন দুইটা পার্টকে যদি আমরা আলাদা করে দেই, অর্থাৎ আমরা যদি এই দুইটা পার্টের মাঝ বরাবর যে পার্টিশনটা আছে সেটা যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? যদি n এর মান ইভেন হয় তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে কিন্তু এই যে ইভেন নাম্বার এবং অড নাম্বারের যে মাঝ বরাবর যে পজিশনটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। যদি n ইভেন না হয়ে অড হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমরা যেটা করব সেটা হলো n কে আমরা 2 দ্বারা ভাগ করে দিব এবং +1 করে দিব। তাহলে আমরা অড এবং ইভেনের মাঝ বরাবর আমরা পজিশনটা পেয়ে যাব। তো আমরা একটা পজিশন পেয়ে গেছি বা পার্টিশন একটা পেয়ে গেছি। তো এই পার্টিশন ভ্যালুর উপর বেস করেই কিন্তু আমরা এই আমাদের আউটপুটটা নিয়ে আসতে পারি। তো এই প্রবলেমের ক্ষেত্রে k এর মান বলা হয়েছিল 3। যদি k এর মান 3 হয় এবং সেটা যদি পার্টিশন ভ্যালু থেকে কম বা সমান হয়, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। অর্থাৎ দেখুন, এখানে k এর মান আছে 3 আর এখানে পার্টিশন ভ্যালু আসতেছে 5। তো অবশ্যই k এর মান পার্টিশন ভ্যালু থেকে কম। তো সেহেতু আমরা যদি k এর মানের সাথে 2 গুণ করি তাহলে ভ্যালু আসতেছে 3 দুগুণে 6, এবং সেটা থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি 5। অর্থাৎ kতম পজিশন অর্থাৎ 3 নাম্বার পজিশনে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 5। তো আমরা ভ্যালুটা পেয়ে গেলাম। যদি k এর মান পার্টিশন থেকে বড় হয় তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তো ধরলাম আমরা k এর মান 7, তাহলে আমাদেরকে বের করতে হবে 7 নাম্বার পজিশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কি। তো আমরা k এর মান যদি পার্টিশন ভ্যালু থেকে বিয়োগ করি, অর্থাৎ 7 - 5 অর্থাৎ 2, এবং তার সাথে যদি আমরা আবার 2 গুণ করি তাহলে কিন্তু আমরা 4 পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই যে 7 নাম্বার পজিশনে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 4। তো আমরা এখানে যে কন্ডিশনগুলো ব্যবহার করলাম এই কন্ডিশনগুলো দিয়ে আমরা আমাদের প্রবলেমটা সমাধান করব। তো চলুন আমরা কোডে ফিরে যাই। তো আমাদেরকে শুরুতে কি বের করতে হবে? পার্টিশন। তো এই পার্টিশন ভ্যালুটাকে স্টোর করার জন্য আমি একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। যেহেতু পার্টিশন নামের একটা ফাংশন বা কিওয়ার্ড আছে সেজন্য আমরা সেটা নিতে পারবো না, সেজন্য আমি ভেরিয়েবলটা দিচ্ছি পার্টিশন ভ্যালু। তো n এর মান যদি 4 হয় তাহলে আমরা কি করব? সরাসরি n কে আমরা 2 দ্বারা ভাগ করে দিব, আর যদি তা না হয় তাহলে 2 দ্বারা ভাগ করার পর আমাদেরকে 1 যোগ করতে হবে। তো আমরা পার্টিশন ভ্যালুটা পেয়ে গেলাম। তো আমরা এখন আরেকটা কন্ডিশন চেক করব, সেটা হচ্ছে k এর মান যদি পার্টিশন ভ্যালু থেকে ছোট বা সমান হয় তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, আর যদি k এর মান পার্টিশনের থেকে বেশি হয় তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তো kতম পজিশনে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা স্টোর করার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে আউটপুট। তো আউটপুট ভ্যালুর মান হবে 2 × k - 1। আর যদি এই কন্ডিশন সত্য না হয়, অর্থাৎ k এর মান পার্টিশন ভ্যালু থেকে বেশি হয়ে যায়,
তাহলে আউটপুটের মানটা হবে k মাইনাস পার্টিশন ইন্টু 2। তো আমরা আউটপুট পেয়ে গেলাম। তো আমাদের কি এখন যে কাজটা বাকি আছে সেটা হলো আমরা সেটাকে প্রিন্ট করে দেব। তো এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। চলুন আমরা চেক করে দেখি। আউটপুট আসছে 5, হ্যাঁ সঠিক আসছে, এক্ষেত্রে আসছে 6। তো আমরা যে সমাধানটা করছি সেটা ভালোই কাজ করতেছে। তো চলুন আমরা সেটা সাবমিট করি। আমরা যে সমাধানটা করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনি প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।